ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মেথি শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো সিক্রেট উপকরণ দিয়ে। আর এটা দিয়ে বানালে মেথি শাক তেতেও লাগে না, এর স্বাদ হয় অসাধারণ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে গোটা জিরা, কালো জিরা আর সাজিরে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দুটো আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে। ততক্ষণে অপর দিকে মেথি শাক কেটে নেব। তার জন্য এগুলো ভালো করে বেছে নিয়েছি, দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে নেওয়ার পর আর ধোবো না, সেই জন্য আগে ধুয়ে নিয়েছি। দিয়ে ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি 2 আঁটি মেথি শাক ব্যবহার করেছি। মেথি শাকের এই রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর সিক্রেট উপকরণ দিয়ে যেহেতু এই মেথি শাক বানাবো, মেথি শাকের মধ্যে তেতো ভাব থাকবে না। মেথি শাকগুলো কেটে নেওয়ার পর সাইডে রেখে দেবো। আর অপর দিকে দেখুন লো ফ্লেমে আলু ভাজতে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে দেখুন লালচে কালার হয়ে এসছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা বেগুন এইভাবে কেটে নিয়েছি আর কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্রেট করে নেওয়া আদা আর 6টা রসুন কোয়া কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আর ঢাকা দেওয়া যাবে না, তা না হলে মেথি শাক থেকে জল বেরোতে শুরু করবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত শাক সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। এরপর এর মধ্যে শুকনো কড়াই জিরে আর ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে 3 চামচ মতো দুধের স্বর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর মেথি শাকের মধ্যে যে তেতো ভাব থাকে সেটা তো একদমই থাকবে না, আর খেতে হয় অসাধারণ। আপনারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। মেথি শাকের এই রেসিপিটি আপনারা আপনাদের পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।